নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আজকের নতুন একটি দিনে আমি আমার ছোট্ট পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো। সবাই তো আগে বাসি কাজ সেরে তারপরে রান্নাঘরের কাছে আসে, কিন্তু আমি ঘুম থেকে উঠে চোখ ঢলতে ঢলতে চলে আসি রান্নাঘরের কাজ করতে। দেখো, সমাজের হাজার একটা নিয়ম, প্রত্যেকটা নিয়ম মানতে গেলে হয়তো ঘরের কোনো কাজই করা সম্ভব হবে না। আমার যেহেতু ছোট বেবি আর তাকে ধরার মতন কেউই নেই, আমি তাই কিন্তু আমার পরিস্থিতি বুঝে সবসময় নিজের মতন করে কাজগুলো গুছিয়ে নিই। কালকে তোমাদের দাদাভাই কারখানা থেকে ফেরার পথে চলে গেছিল হাট বাজারে, সেখান থেকেই বাজার করে নিয়ে এসেছিল, কিন্তু কালকে রাত হয়ে যাওয়াতে আমি আর গুছিয়ে রাখতে পারিনি। এখন সকালবেলায় সবকিছু গুছিয়ে রাখছে। আর আমরা তো বিড়ালকে ভয় পাই, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে গেছো ইঁদুর আছে, আমার কিন্তু সব সবজিপাতি খেয়ে যায়। তার জন্য ওইভাবে পিঁড়ি ডালের কৌটো দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। আমি যে এখানে সবজিগুলো গুছিয়ে রেখেছি, এটাও কিন্তু আমি আর একটা বস্তার উপরে দিয়ে ঢেকে রাখতে হবে, নয় এগুলো খেয়ে চলে যাবে। আমি কিন্তু ছোটবেলার থেকে এত বড় হয়েছি, কিন্তু গেছো ইঁদুরের যে এরকম উৎপাত হয় সেটা কিন্তু আমি জানতাম না। একদিন জানো তো, আমি কড়াইতে অনেকটা পরিমাণ তেল রেখে ঘরে চলে গেছিলাম না ঢেকে, কিন্তু সকালবেলায় উঠে দেখি আমার তেলে নেই। আমি তারপরে সবার কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা কি তেল কোথাও রেখেছো? পরে তো একদিন দেখি ঘরের মধ্যে গেছো ইঁদুর ঘোরাঘুরি করছে, তখন থেকে আমি বুঝলাম যে এগুলো হয়তো গেছো ইঁদুরেরই কাজ। ওকে, এখানে দেখো আমি সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নার জোগাড় শুরু করে দিয়েছি। এইখানে অনেকটা পরিমাণ আলু কেটে নিচ্ছি, আজকে আলু দিয়ে করব মাছের ঝোল। আর এখানে দেখো চিচিঙ্গা রেখেছি এগুলো ভাজবো বলে, কিন্তু পরে যেন আর সময় হয়নি, তাই আর চিচিঙ্গাগুলো ভাজা হয়নি। আর আমরা কিন্তু এই এক তরকারি 2 বেলা খাবো, তার জন্য কিন্তু অনেকটা পরিমাণ আলু কেটে নিয়েছি। আর বিশেষ করে তোমাদের দাদাভাই এত পরিমাণ আলু খেতে পারে, এর অর্ধেক আলু তো ওই খেয়ে নেবে। আর এখানে দেখো সবার আগে কিন্তু ফ্রিজ থেকে আমি মাছটা বের করে রেখেছিলাম যাতে বরফটা গলে যায়। বরফটা গলে গেছে, আর এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাস তো আমি রাত্রেবেলা মুছে রাখি, কিন্তু কালকে রাত্রেবেলা বেশ জোরে বৃষ্টি হয়েছিল, তার জন্য গ্যাস তো আমি প্রত্যেকদিন রাত্রেবেলা রান্না করার পরে মুছে রাখি, কিন্তু কালকে যেহেতু অনেক জোরে বৃষ্টি হয়েছে তাই কিন্তু গ্যাসের উপরে জল জল হয়েছিল, ওর জন্য গ্যাসটা মুছে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে মশলাটাও বেটে নেবো। মশলার মধ্যে বেশি কিছু নেই, শুধু আদাটাই কিন্তু বেটে নেবো। আমি না এই মিষ্টি জলের মাছে বেশি পেঁয়াজ আদা রসুন খেতে পারি না, তার জন্য কিন্তু শুধু আদা বাটা দিয়ে করি। আবার অনেক সময় এমনি পাতলা ঝোল করে রেখে দিই। আদা বাটাটা তুলে নিয়ে একেবারে শিলনোড়াটাকে ধুয়ে তুলে দেবো। আমরা যদি কাজ এলোনোর সঙ্গে সঙ্গে কাজটাকে গুছিয়ে নিই, তাহলে কিন্তু কাজটাও খুব সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়। যদি সবকিছু পরে পরে করবো বলে ভেবে রেখে দিই, তাহলে কিন্তু কাজ জমবে আর পরে গিয়ে করতেও আর ইচ্ছা করবে না। আর এইদিকে দেখো, এক মাছ ভাজা করতে করতে আমার কত কিছু কাজ হয়ে গেছে। আমি আদাটা বেটে নিই, একেবারে চলে গেছিলাম হাঁড়িটা ধুয়ে আনতে। হাঁড়িটা ধুয়ে এখন চালগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর আমাদের এখানে কিন্তু নোংরার গাড়ি আসে, তবু আমি এই সবজির খোসাগুলো ফেলি না। এইগুলো আমি যত ধরনের গাছ লাগিয়েছি সেই গাছগুলোর গোড়াতে গোড়াতে দিয়ে দিই। আমরা যদি আমাদের ঘরের কাজ একটুখানি বুদ্ধি আর পরিশ্রম করে করি, তাহলে কিন্তু সব কাজ সময় মতনও হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি যদি প্রথমেই রান্না না বসিয়ে ঘরের কাজগুলো গুছাতাম, তাহলে কিন্তু আমার শুধু ঘরের কাজই গুছানো হতো আর রান্না হতো না। তাই আমি আগে রান্না বসিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিই। এতে তো আমার রান্নাও হয়ে যায় আর ঘরের কাজগুলো গুছানো হয়ে যায়। এদিকে দেখো আমার মাছ ভাজতে ভাজতে আমার মশলা বাটা হয়ে গেল, আমার ভাতও কিন্তু বসানো হয়ে গেছে। আর এইদিকে আমি বড় ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি। ভাজাটা হয়ে গেলে কিন্তু আমি আবার মশলাটা কষাতে দিয়ে অন্য কাজ করতে চলে যাবো। মাছ ভাজার পরে মাছ ভাজার তেলেই আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আলুটা একটুখানি ভেজে নিয়ে তাতে যে আদাটা বেটে রেখেছিলাম, আদা বাটা আর ধনের গুঁড়ো দিয়ে দেবো আর টমেটো একটুখানি কষতে দিয়ে আমি আবার চলে গেছিলাম আমাদের ঘরে। তোমাদের ডোডোবা ঘুম থেকে উঠে গেছিল। ও ঘুম থেকে ওঠার পরে ওর কিন্তু সবসময় ওর মাকেই চাই। আর তোমাদের দাদাভাই রান্নার কাছে চলে এসেছিল, ওকে আমি বলেছিলাম একটুখানি যাও মশলাটা কষিয়ে জলটা দিতে, ও জল দিয়ে চলে গেছে। যেহেতু তোমাদের ডোডো বাবার তরকারি আমাদের সঙ্গে একসাথে হয়, তাই কিন্তু ও লঙ্কাটা দিতে বোঝে না, ও তাই লঙ্কাটা দেয়নি। আমি পরে এসে লঙ্কা
লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে ঘরে এসে ঘরের বিছনাটা গুছিয়ে নিয়েছি। আর সারাদিনে জানো তো বিছনাটা গুছানো থাকলে কিন্তু ঘরটা সবসময়ের জন্য গুছানো মনে হয়। ভিডিওর শুরুতেই আমি দেখিয়েছিলাম যে আমাদের কলার বাড়ির কলার গাছটা ভেঙে পড়ে গেছে, সেই গাছটাই এখন তোমাদের দাদাভাই কেটে নিচ্ছে। কলা গাছটা অনেক আগে থেকে কাটবো করা হচ্ছিল, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু কাজের থেকে সময় পাচ্ছিল না, তাই কিন্তু আর কলা গাছটা কাটাও হচ্ছিল না। আর এইখানে তোমাদের ডোডো বাবা কলা গাছ কাটা দেখে ও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। কলার কাদিটা নিচ থেকে দেখে মনে হতো কি কত ছোট কাদি, কিন্তু উপর থেকে যেই পারা হলো দেখো কত বড় একটা কলার কাদি পড়েছে আমাদের বাড়িতে। এটা কিন্তু বিচি কলার কাদি, আমাদের বাড়িতে কেউই একটা খায় না। তোমাদের দাদাভাই আর আমি তো মোটেও খাই না, আর আমার শাশুড়িরা খুবই কম খায়। তাই কিন্তু এই কলার কাদিটা ভাগ করে আমরা সারা পাড়ার সবার মধ্যে দিয়ে দেবো। কলার কাদিটা তুলে নিয়ে আমাকে বলে কি যাও ঘরে নিয়ে যাও, বলো এত বড় কলার কাদি আমি কি ঘরে নিতে পারি? তারপর ওই ঘরে নিয়ে গেছে, আর ওইখান থেকে দাদাভাই ঘরে নিয়ে চলে গেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই একেবারে কলার গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এইদিকে আমার মাছের ঝোলটা ফুটে এসেছে, আমি এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে নেবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কলার কাদিগুলো ভাগ করে নিচ্ছে, কাকে কোন কাদিটা দেওয়া। এখান থেকে কিছুটা কলা কিন্তু তোমাদের দাদাভাই কারখানাতেও নিয়ে যাবে, ওইখানে যারা কাজ করে তাদের আবার দিয়ে দেবে। আর তোমাদের ডোডো বাবাকে ঘুম থেকে রেডি করিয়ে ওর জেঠুর কাছে দিয়েছিলাম, ওর জেঠু ওকে ঘুরতে নিয়ে গেছিল। আর ঘুরতে গিয়ে অনেক ফুল নিয়ে এসেছিল, সেটাই আমাকে দেখাচ্ছিল যে মা আমি অনেক ফুল নিয়ে এসেছি। আমাদের বাড়ি কিন্তু দাদা পুজো দেয়, তাই কিন্তু দাদাই ফুলটা তুলে নিয়ে আসে। আর আমি আজকে তোমাদের দাদাভাই কলা কাটার ভিডিও করতে গিয়ে আমি কখন ফোড়ন দিয়েছি সেই ভিডিওটা করতেই আমি কিন্তু ভুলে গেছি। আর এখানে দেখো সমস্ত কাজ আমি একেবারে গুছিয়ে আমি তোমাদের দাদাভাই টিফিনটাও গুছিয়ে নিই। আমাদের বাড়িতে যাই রান্না করা হোক না কেন সবকিছুর কিন্তু পাতলা ঝোলই করা হয়, কারণ তোমাদের দাদা কারখানায় যেহেতু খাটাখাটির কাজ, ও কিন্তু পাতলা ঝোল ছাড়া খেতে। তোমাদের দাদাভাই সবসময় একটা কথাই বলে যে আমাকে তুমি যেরকমই তরকারি দাও না কিন্তু কিন্তু একটু ঝোলটা বেশি দিও, কারণ কারখানায় যেহেতু খাটাখাটির কাজ, তারপরে নাকি শুকনো খাবার খাওয়াই যায় না, খুব কষ্ট হয় খেতে গেলে। তাই কিন্তু আমি সবসময় ঝোল রান্না করারই চেষ্টা করি। আর এখানে দেখো টিফিনটা গুছিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর যে কলার কাদিগুলো কেটে রেখেছিল তার মধ্যে দুটো কাদি আমি কারখানার জন্য তুলে দিয়েছি। কিন্তু প্রায় 30টা মতন কলা দিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই কারখানা থেকে এসে বলে সবাইকে নাকি ঠিকভাবে ভাগ করে দিতে পারিনি। তাই আমি বললাম কি পরের কলা গাছটা যখন কেটে কলা কাদি নামাবে তখন বেশি করেই নিয়ে যায়। আর জানো তো কাউকে কিছু দেওয়ার সময় যদি কোনো কিছুতে কম পড়ে তাহলে কিন্তু তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগে না, আমারও কিন্তু মনটা ভালো লাগে না, সবসময় কুচকুচ করে কখন সেই জিনিসটা আবার পূরণ করে দেবো। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে ঘরের টুকিটাকি কাজগুলো ছিল সেইগুলোই গুছিয়ে রাখলাম। আর এই খাটটা যে আমার কতবার গোছা দেয় দিনে তার ঠিক থাকে। আমাদের ডোডো বাবা যতবার খেলনা নেবে ততবার কিন্তু আমি খাটটা গুছিয়ে আর ততবার কিন্তু আমি ঝাড় দিয়ে নিই। এর উপরটা গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে আমি একবারে ঘরটাও মুছে নিয়েছি। তারপরে সব কাজ যেহেতু হয়ে গেছে তোমাদের ডোডো বাবার সঙ্গে একটু অনেক দুষ্টুমি করছে। তোমাদের ডোডো বাবা যেহেতু জল ঘাটতে ভালোবাসে, তাই কিন্তু আমি যখন ঘরটা মুছি তখন ওকে কার্টুন চালিয়ে দিয়ে রাখি যাতে ও জলটা না ঘাটতে পারে। তোমাদের ডোডো বাবার সঙ্গে একটুখানি দুষ্টুমি করে আমি চলে এসেছি আবার রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে। কিন্তু নিজের পরিস্থিতি বুঝে সবসময় এইভাবে দুদিকে সমানভাবে কাজ করি, তাতে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি তোমাদের ডোডো বাবার সঙ্গে সময় কাটাতে পারি। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব